দেশের মোট জনসংখ্যার মধ্যে ৫ কোটির বেশি মানুষ বাস করে শহরে। ব্যবস্থাপনার মানহীনতার কারণে ঢাকা সহ দেশের বেশিরভাগ শহর বসবাস অযোগ্য বলে জানিয়েছে নগর গবেষণা কেন্দ্র। এক যুগেরও বেশি সময় পড়ে থাকা জাতীয় নগর নীতি সংসদে পাশ করার তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। ১৯৭৪ সালে দেশের মোট জনসংখ্যার শতকরা মাত্র ৭% মানুষ শহরে বাস করত। বর্তমানে এই হার ৩৩%। সব মিলে ৫ কোটির বেশি মানুষ এখন শহরে বাস করছে। আর এই নগর জনসংখ্যার ৩৮.৪৬% অর্থাৎ প্রায় ২ কোটি মানুষের বাস ঢাকায়। শনিবার রাজধানীতে নগর গবেষণা কেন্দ্রের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মূল প্রবন্ধে এমন তথ্য তুলে ধরেন নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম। সরকারের নগরকেন্দ্রিক উন্নয়ন বিকেন্দ্রীকরণের অভাব, জাতীয় নগর নীতিমালা না থাকার কারণে মানুষ ক্রমশ রাজধানী ও বড় শহরমুখী হচ্ছে বলে মনে করেন তিনি। বাংলাদেশে আজ নিয়ন্তা নগর, প্রাইমেট সিটি এবং অন্যান্য মাঝারি কিংবা ছোট শহর উভয়ই বসবাস অযোগ্য বলে হয়ে পড়েছে। আন্তর্জাতিক হিসাবে আমরা দেখি ময়মনসিংহের মতো একটি মাঝারি শহরও মেগা সিটি ঢাকার মতো বসবাসের অযোগ্য হিসাবে গণ্য হচ্ছে। তাহলে মূল সমস্যা অবশ্যই শহরগুলোর ব্যবস্থাপনার গুণমান। অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, দেশে প্রতি বছর ১% কৃষিজমি হারিয়ে যাচ্ছে। একটি টেকসই নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে দেশের সুষম উন্নয়নের সুপারিশ করেন তারা। স্থানীয় সরকার নির্বাচন হয়, সেই নির্বাচন যাই হোক না কেন, স্থানীয় সরকারের হাতে কোনো ক্ষমতা থাকে না। তারা না পারে তাদের নিজস্ব পরিকল্পনা করতে, না পারে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ক্ষমতায়ন করতে অথবা কার্যকর করতে। এবং এর জন্য দরকার ছিল নগর দর্শনের জায়গায় একটি পরিষ্কার জাতীয় নগর নীতি। ঢাকাকে বলছি জিডিপির কেন্দ্রবিন্দু, কিন্তু ঢাকা যে বাংলাদেশের বৈদেশিক লোন বার্ডেনের কেন্দ্রবিন্দু, এই কথাটা আমাদের স্বীকার করতে হবে। মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা যৌক্তিক মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী। তবে নানা সীমাবদ্ধতায় সব এলাকায় সুষম উন্নয়ন করা যাচ্ছে না বলেও স্বীকার করেন তিনি। মাস্টার প্ল্যান করতে করতে পৌরসভাগুলো প্রায় ২২২টা মনে হয়েছে, আর এরপরে আমি এখন উপজেলার মাস্টার প্ল্যান করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন পরে আমাকে ধমক দেয়, তো আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা করতেছি। অনুষ্ঠানে অধ্যাপক নজরুল ইসলামের লেখা ঢাকা এখন ও আগামীতে বইয়ের মোড়ক খোলা হয়। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।